আজকে কথা কইমু জাল সার্টিফিকেট নিয়া। বাজারও একটা বর্তমানে খুব বালা ব্যবসা চলে, জাল সার্টিফিকেট বেচা বেশি চলে। বিশেষ করে রাজনৈতিক জেলা অফিসগুলা, প্রত্যেক জেলার যে যে রাজনৈতিক অফিস আছে নানি, জেলা কার্যালয়, ইতার বারে দিয়ে এটা বেজান ঘুরাফেরা করটা ব্রাইটিস প্রোডাক্ট লইয়া ব্রাইটিস ইউনিভার্সিটির ভ্যারাইটিস বোর্ডর সার্টিফিকেট অকল লইয়া ঘুরাফেরা করটা। কারণ কেটে জানেননি? কারণ লগিয়া আসাম পঞ্চায়েত অ্যাক্ট আর আসাম মিউনিসিপাল কর্পোরেশন অ্যাক্ট, এই দুইটা অ্যাক্টর মাঝে হয়েছে যদি কর্পোরেশনও সেও যদি খেলাইতে হয় তাহলে তার গ্রাজুয়েশন মাস্ট, মানে হে বিএ ফার্স্ট লাগবো, ডিগ্রি ফার্স্ট লাগবো। আর আসাম পঞ্চায়েত অ্যাক্টর মাঝে হয়েছে যেমন কি জেলা পরিষদ হইতে হইলে হায়ার সেকেন্ডারি লাগবো, আর এপি পঞ্চায়েত বা গ্রুপ মেম্বার হইতে হইলে মেট্রিক পাস লাগবো। এখন কথা হইল অনেক রাজনীতিবিদ আসলা পুরানা, যারা অতটুক কোয়ালিফাইড নাই, এখন তারা তো মাথা বাড়ি পড়ছে। রাজনীতিরে যারা পেশা হিসাবে বাঁচিয়া লইছেন এরা তো খাইল ভাত খাইতা কিলা, এরা বিরাট এক দুশ্চিন্তার মাঝে আছে। আর যারা রাজনীতিরে পেশা না নেশা হিসাবে মনে করে, সমাজ সেবা হিসাবে মনে করে, এরার কোনো অসুবিধা নাই। আজকে শিলচর পৌর নিগম গ্রাজুয়েশনের মাঠ যখন আইছে তখন দেখা যায় টোটাল 42টা ওয়ার্ডের মাঝে অনেক রাজনীতিবিদ আছেন, আমি খবর পাইছি তারা কিছু কই কই তাকিন গ্রাজুয়েশন সার্টিফিকেট কালেক্ট করছে। এখন আমি প্রথমে হইয়ার জেলা প্রশাসন, আমরা ডিস্ট্রিক্ট কমিশনার মহাশয় তথা আমরা আসামর সিএম হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের হইয়ার যে আপনারা একটা গাইডলাইন বানাই যে কোন কোন ইউনিভার্সিটির ডিগ্রি প্রাপ্তরা এই ইলেকশন খেলাইতে পারবো, মান্যতা প্রাপ্ত আছে, এটলিস্ট একটা লিস্ট জারি করা হোক বা গাইডলাইন দেওয়া হোক যে কিরকম সার্টিফিকেট হইলে কিলা হইলে মাইগ্রেন্ট কিরকম লাগবো, ওটা একটা আপনারা নীতি নির্দেশিকা দেন। নতুবা অনেক মুন্না বাই এমবিবিএস হল আছে যারা রাজনীতির পেশা মন করেন, এরা ডুপ্লিকেট সার্টিফিকেট লইয়া ইয়া আবার জিতিয়া এই যে আপনারা যে স্বচ্ছতা আনতে চাইছিলা, এডুকেটেড পার্সন আইতো, মানে রাজনীতির একটা স্বচ্ছ বানাইতে চাইতরা, এটা হইতো না। এরা মুন্নাবাই এমবিবিএস সকলের দিয়ে কতটুকু যে সফল হইব, ওয়ার্ড কতটুকু উন্নত হইব, এটা তো আপনারা সব বুঝরা। 2 নম্বর হইয়ার ভোটার হলরে আপনারা সচেতন থাকবা। একজন মানুষ ডুপ্লিকেট সার্টিফিকেট লইয়া ইয়া যদি পদাধিকারী হই যায়, একটা মানে পদ জিতি যায়, হে খালকে হে কিতা না করব। একটা জিনিস আপনারা আমি রিকোয়েস্ট করে হইয়ার, আপনারা তো জানবা, সবে জানে, জনগণ পুরা সজাগ যে সে ডুপ্লিকেট সার্টিফিকেট লইয়া খেলাইব, খায়ে কতটুক মানে কার শিক্ষাগত যোগ্যতা আছে এটা পাবলিকে জানে। তো পাবলিকের কাছে আমার দরখাস্ত, আপনারা দয়া করিয়া ডুপ্লিকেট সার্টিফিকেট যারা কালেকশন করবা, এরা মন করবা হে রাজনীতি করত তার পেট ভরার লাগিন, তার গড় চালাইবার লাগিন, সেইটা পেশা হিসাবে বিবেচনা করে ইয়া লইছে জনগণের পয়সা লুটিবার লাগিয়া, পয়সা মারবার লাগিয়া, পয়সা খাইবার লাগিয়া হে রাজনীতিত নামবো। হে সার্টিফিকেট আনতে 5-6 লাখ টাকা খরচ করবো, ই 5-6 লাখ টাকাও জনগণের পিঠিত তাকিয়া উদ্ধার করব। এর লাগি আপনারা বিবেচনা করিয়া এইসব মানুষকে চিন্তাধারা করিয়া ভোট দিবা। আর রাজনৈতিক দল হলরে হইয়া আপনারাও যাতে এইসব ডুপ্লিকেট সার্টিফিকেট লইয়া যারা নমিনেশন জমা দিব, আপনারা এরারে দয়া করিয়া স্বীকৃতি দিবা না, টিকিট দিবা না। নতুবা রাজনৈতিক যে দলের যেটা ডুপ্লিকেট সার্টিফিকেট আলারে যে টিকিট দিব, এই রাজনৈতিক দলেরও
অনেক ক্ষতি হইব। ধন্যবাদ।